নিউজ 18 বাংলার খবরের জের আসানসোলের বারাবণীর সরকারি জমি থেকে ভাঙা হলো বেআইনি নির্মাণ। জাল দলিল তৈরি করে এখানকার সরকারি জমি বিক্রির অভিযোগ ওঠার বুধবারই খবর দেখাই আমরা নিউজ 18 বাংলা। আর বৃহস্পতিবার ভাঙা হলো সরকারি জমিতে থাকা বেআইনি নির্মাণ। সরকারি জমিতে চলছে বুলডোজার, ভাঙছে নির্মাণ। তবে এটা সরকারি কাজ নয়। আসানসোলের সরকারি জমিতে বেআইনি নির্মাণ ভাঙছেন খোদ নির্মাণকারী। थाना से जो ऑर्डर था मेरे को तोड़ने का, तो उसको हमने तोड़ दिया। इतना काम हम पूरा किया। हमने खरीदा था, तो अब इसके रिकॉर्डिंग देखिए क्या बात होता है। हमको तो बोला गया था कि मुआवजा दिया जाएगा, लेकिन अभी तक तो ऐसा कुछ बात हुआ नहीं है। सिर्फ मेरे को एडवांस ही पैसा रिटर्न मेरे को मिला। পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবণী ব্লক, এখানকার দোমহানিতে প্রায় 2.5 বিঘা খাস জমি রয়েছে। সরকারি এই জমিতেই জমি মাফিয়ার নজর। অভিযোগ, প্রথমে জমি দখল, এরপর জাল দলিল তৈরি করে জমি বিক্রি। সরকারি জমিতে কেউ বাড়ি করেছেন, কেউ আবার পাঁচিল দিয়েছেন। এই সব জমি উদ্ধার করতে ময়দানে নামে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। বুধবার তারা বারাবণীতে যান। तोड़ना होगा बस। हाँ तो हम तोड़ देंगे ना सर, जो सब है। আপনারা ইট কি আপনারা নেবেন? नहीं जैसे वो खर्चा जैसे যদি নেন তাহলে আপনারা ভাঙুন, আর যদি আমরা ভাঙি তাহলে ইটও পাবেন না। আপনি ভালো করে শুনে নেন। বাট টাকা পয়সা কাকে দিয়েছেন, কি দিয়েছেন, সেটা তো বিষয় আমার নয়। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরের দিনই চলল বুলডোজার। জামরাম চত্বরে আমরা অনেকটা জমি উদ্ধার করতে পেরেছি। এরপরে আমরা দোমানিতে যে জমিটা হচ্ছিল, অনেকটা বড় ভেস্টেড ল্যান্ড ছিল, সেটাকে ঘিরে ফেলার একটা ধাপে ধাপে প্রক্রিয়া শুরু করতে গিয়েছিল। একদম শুরুতেই আমরা জিনিসটাকে আটকে দিতে পেরেছি, এবং যেহেতু বারবার পুলিশ প্রশাসন সেখানে গেছে, ফলে যদি কারোর মনের মধ্যে এরকম অসাধু কোনো পরিকল্পনা থেকেও থাকে, তারা কিন্তু আর ভবিষ্যতে সাহস পাবে। শুধু বারাবণী নয়, আসানসোলের বিভিন্ন জায়গায় খাস জমি দখলের অভিযোগ। বৃহস্পতিবার আসানসোলের হীরাপুর থেকে এমনই একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম নীরজ কুমার সিং। কেন্দ্র রাজ্য সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই যে সিল, চাপ, রেজিস্টারের সই, অন্যান্য আধিকারিকের যারা সই, এগুলো সবই প্রায় জাল। এই জাল দলিলগুলোকে নিয়ে গিয়ে এরা সে জমির হাঙর হিসেবে এই জমিগুলোকে গ্র্যাব করছিল। বিএলআর অফিসের বেশ কিছু আধিকারিক রয়েছেন, তারা এই কাজের সঙ্গে যুক্ত, বহুত দিন ধরে যুক্ত, এবং এক্ষেত্রে কিছু কিছু জমি জমার কাগজপত্র, সার্টিফাইড কপি চাইলেও বিএলআর অফিস থেকে পাওয়া যায় না। আমার মনে হয় যে এটা যদি ঠিক তদন্ত হয়, তাহলে অনেকেরই ঘুম ছুটে যাবে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। দামোদর থেকে দেদার বালি লুট। এই দামোদর থেকে বালি লুট যে হচ্ছে, বালি তুলতে বাদ দিয়ে নদীর বুকে বানানো হচ্ছে রাস্তা, বদলে দেওয়া হচ্ছে দামোদরের গতিপথ। পূর্ব বর্ধমান জুড়ে বেআইনি কারবারের ছবি। দামোদর থেকে দেদার বালি লুট, দিনভর নৌকা করে বালি তুলে পাচার। বুধবার এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এবার দেখুন পূর্ব বর্ধমানে বালি মাফিয়ার আরো কীর্তি। বালি লুটের নদীর গতিপথ আটকে রাস্তা, সেই রাস্তা দিয়ে দামোদরের বুকে নামানো হচ্ছে আর্থ মুভার। নামছে লরি, ট্রাক্টর। নদীর গতিপথ আটকে বালি তোলা সম্পূর্ণ বেআইনি। দেখা যাচ্ছে একেবারে মাঝ নদী পর্যন্ত রাস্তা তৈরি করে ফেলা হয়েছে, এবং নদীর গতিপথ আটকে সেই রাস্তা দিয়ে যাচ্ছে ট্রাক থেকে ট্রাক্টর, নদীর বুকে নেমে যাচ্ছে। নদীর বুকে ট্রাক, ট্রাক্টর নামা নিষিদ্ধ। তেমন নিষিদ্ধ আর্থ মুভারের মাধ্যমে বালি তোলা। অথচ সেই কাজই চলছে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায়। ট্রাক্টর কিংবা লরি চলাচলের জন্য দামোদরের মধ্যে বাঁধ দিয়ে বানানো হচ্ছে রাস্তা। এভাবে বালি পাচারের জন্য বদলে যাচ্ছে দামোদরের গতিপথ। মানে বালি অবৈধভাবে বা ইলিগাল ভাবে যে বালি খাদানগুলো কাটা হচ্ছে, তার
তার থেকে মানে ট্রাক্টর লরি প্রকৃতি মানে গাড়ি একদম খাদনে মানে নেমে যাচ্ছে একদম রাস্তা দিয়ে সোজা, তো সেখান থেকে মানে নদীর ক্ষতি হচ্ছে। রায়না, মেমারি, জামালপুর, গলসি, খণ্ডঘোষ সর্বত্র চলছে বালি লুটের এই বেআইনি কারবার। এর জেরে ভাঙনের ভয় নদী পাড়ের বাসিন্দাদের। আগামী দিনে এখানে যে যাদের একদম পারে যাদের বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো আগামী দিনে ক্ষতিগ্রস্ত হবে। অবৈধ বালি খাদান, নদীর বুকে রাস্তা বানিয়ে দামোদরের গতিপথ বদল, পরিবেশের ক্ষতি, সরকারের রাজস্ব ক্ষতি। পূর্ব বর্ধমান জেলায় বালিঘাট, অবৈধ বালিঘাটের মানে সেরকম নমুনা নেই বললেই চলে। যদিও কেউ লুকিয়ে চুরিয়ে দু একটা কেউ করে ফেলে, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে। বর্তমান মানে জিরো টলারেন্সের মধ্যেই রয়েছে পূর্ব বর্ধমানের বালিঘাট। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। নন্দীগ্রামের ছবি দেখাবো। স্কুলের এই যে জমি তা বিক্রি করে দিয়েছেন হেড স্যার, যাতে নতুন স্কুল বাড়িতে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করা যায়, আর এই কাজেও বাধা। জমি বিক্রিতে অনিয়মের অভিযোগে সরব কয়েকজন, আর এতে বিপাকে স্কুলের প্রধান শিক্ষক। তার পাশে অবশ্য দাঁড়িয়েছেন অভিভাবক এবং গ্রামবাসীরা। কোন হেডমাস্টার খুঁজে দেখেনি, আমি খুঁজে দেখতে গেছি, দেখে যে নতুন প্রজেক্ট করবো আমরা নন্দীগ্রাম বাসীকে উপহার দেবো। আজকে তারা পিছনে লাগছে যাতে এই প্রজেক্টটা নষ্ট হয়ে যায়। যারা স্বার্থান্বেষী, যারা সংকীর্ণ মন, তারাই এর বিরোধিতা করছে। আমার কোনো ক্ষতি হবে না, নন্দীগ্রাম বাসী যা ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না। ইনি নন্দীগ্রামের সরকারি স্কুল ব্রজমোহন তিওয়ারি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। তার সুর সপ্তমে। এর পিছনে লম্বা ইতিহাস, তার স্কুলের ইতিহাস। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এই স্কুল 113 বছরের পুরনো। নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় এই স্কুলের বেশ কিছু জমি রয়েছে। সেই জমি বিক্রি করে স্কুলের নতুন ভবন তৈরির উদ্যোগ নিয়েছেন প্রধান শিক্ষক রঞ্জিত কুমার শাসমল। তিনি চান নতুন ভবনে ইংরেজি মাধ্যম স্কুল চালু করা। শিক্ষা দপ্তরের অনুমতি নিয়েই এই জমি বিক্রির কাজ শুরু করেছেন বলে দাবি প্রধান শিক্ষকের। আমাদের স্কুল এস্টাবলিশ 1912 সালে, ওই সময় কিছু সুবনাথ দায়ী স্কুলকে কিছু জায়গা জমি দান করে যান। সেই জায়গাগুলি সমস্ত বর্গা হয়ে গেছে এবং বিভিন্ন বর্গাদার তারা হস্তান্তর করে দিচ্ছে ওই স্কুলকে না জানিয়ে। সেই অবস্থায় এডুকেশন ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে জায়গাগুলি বিক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওই জায়গার পূর্বে 8 একর জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য কেনা হচ্ছে। নন্দীগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল নেই, সেই উদ্দেশ্যে আমরা এডুকেশন ডিপার্টমেন্টের দেখুন পারমিশন নিয়েছি এবং বিএলআর অফিস, ডিএম অফিস, ডিআই অফিস সমস্ত অফিসে আমরা অবগত করেছি। কোনো গোপনে কোনো ব্যাপার নেই, এটা এর কোনো সারবত্তা নেই। প্রধান শিক্ষকের স্বপ্ন নন্দীগ্রামে প্রথম ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা, কিন্তু এই পথেও কাঁটা। স্থানীয় কয়েকজন ময়দানে নেমে পড়েছেন। তাদের অভিযোগ, স্কুলের জমি বিক্রিতে অনিয়ম করছেন প্রধান শিক্ষক, কারচুপি করে প্রচুর টাকা নিজের পকেটে ঢোকাচ্ছেন। ব্রজমোহন তিওয়ারি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই মর্মে নন্দীগ্রাম থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বিডিওর কাছেও নালিশ জানানো হয়েছে। বাহাদুরপুর মৌজায় একটা জায়গার দাম হচ্ছে 2,71,402 টাকা মূল্য, সেখানে যাকে বিক্রি করছে 1,60,000 টাকা। আমাদের কাছে যা খবর আছে আর্থিকভাবে তিনি ঘুষ সহ সেই টাকাগুলো তিনি নিয়ে নিচ্ছেন। আর এমনকি আমাদের কাছে যা খবর আছে যে স্কুলের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা না রেখে তিনি তার নিজস্ব অ্যাকাউন্টে তিনি এবং অ্যাসিস্ট্যান্ট স্যারের দুজনের মিলে অ্যাকাউন্টে টাকা রাখছেন। যিনি অভিযোগ করছেন ওনার জায়গা কেনা বিক্রয়ের সম্বন্ধে নিশ্চিত অভিজ্ঞতা থাকা উচিত ছিল, যে জায়গার সরকারি মূল্য আলাদা হয় আর লেনদেন মূল্য আলাদা হয়। বর্গাদারদের সাথে কনসাল্ট করে তাদের 50% অ্যামাউন্ট ছেড়ে দিতে হয়েছে। 50% অ্যামাউন্ট ছেড়ে দিয়ে আমরা ন্যায্য মূল্যে এবং নির্দিষ্ট পৃথক অ্যাকাউন্ট, বিদ্যালয়ের পৃথক অ্যাকাউন্টের মাধ্যমে মজুত করে সমস্ত জায়গা বিক্রি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র কয়েক বিঘা জায়গা বিক্রি হয়েছে। হাতে গোনা কয়েকজন প্রধান শিক্ষকের দিকে আঙুল তুলছেন, কিন্তু গ্রামে বেশিরভাগই প্রধান শিক্ষকের পাশে। পিছিয়ে থাকা নন্দীগ্রাম বলে আমাদের যে অপবাদ আছে নন্দীগ্রামবাসী, সেই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের নন্দীগ্রামের ছাত্রছাত্রী যাতে পরীক্ষামূলক প্রতিযোগিতা এঁটে উঠতে পারে, তার জন্য একটি ইংলিশ মিডিয়াম স্কুল করার স্বপ্ন আমরা নন্দীগ্রামবাসী মাননীয় প্রধান শিক্ষকের সঙ্গে স্বপ্ন দেখলাম। এই স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সংশ্লিষ্ট পরিচালক মণ্ডলী সবাই মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধান শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ সফল হলে নন্দীগ্রামের শিক্ষা ব্যবস্থারই উন্নতি ঘটবে বলে মনে করছেন এলাকার মানুষজন। নন্দীগ্রাম থেকে সুজিত মভিক, নিউজ 18 বাংলা।
ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধায় রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প, আর এই প্রকল্পে বিনামূল্যে দেওয়া হয় সাইকেল। সেই সাইকেলই দীর্ঘদিন পড়ে থেকেছে, পড়ে জং ধরে গিয়েছে, আর সেই জং ধরা সাইকেল এবার দেওয়া হচ্ছে পড়ুয়াদের। চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামে। রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প, এই প্রকল্পে দেওয়া হয় সাইকেল, যা বহু স্কুল পড়ুয়ার বড় ভরসা। সেই সাইকেলেই মরছে। এটা ঝাড়গ্রামের কৃষক বাজার। দেখুন, এখানেই পড়ে রয়েছে শয়ে শয়ে সবুজ সাথী সাইকেল, পড়ে জং ধরে গিয়েছে। অভিযোগ, এই জং ধরা সাইকেলই পড়ুয়াদের দেওয়া হচ্ছে। এই সাইকেলগুলো বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে, এবং এই সাইকেলগুলো যখন বাচ্চারা নিয়ে যাচ্ছে, এগুলো তো চালানোর মতো পরিস্থিতিতে নেই। ওই অভিভাবকরা তখন যখন দোকানে নিয়ে যাচ্ছে, দোকানে বলছে 500 টাকা 700 টাকা চার্জ লাগবে, তখন ওই অভিভাবকদের ওই টাকাটা সামর্থ্য নেই, ওনারা বাড়িতে এনে সাইকেল ফেলে রেখে কিছুদিন পরে 800 টাকা 1000 টাকা 1200 টাকায় বিক্রি করছে। সবুজ সাথী সাইকেল প্রথমে আসে জেলা শাসকের দপ্তরে, সেখান থেকে যায় ব্লকে ব্লকে, ব্লক থেকে স্কুলে স্কুলে। ঝাড়গ্রামে দেখা যাচ্ছে জেলা শাসক দপ্তর থেকে প্রচুর সাইকেল ব্লক পর্যন্ত পৌঁছয়নি, পড়ে মূর্ছে ধরে গিয়েছে। তাহলে কি অনেক স্কুলে সাইকেল যায়নি, নাকি যতটা দরকার তার থেকে বেশি মজুত করে রাখা হয়েছে? তাই কি পড়ে সবুজ সাথী সাইকেল জং ধরে গিয়েছে? আমরাও দেখো যাদের যাদের রেজিস্ট্রেশন হয়েছে, যারা পাইনি তাদেরকে যদি সেই সাইকেলগুলো মুহৈয়া করা যায়, তাহলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব, আর আমরা অবশ্যই দপ্তরকে জানিয়ে দেব। এর আগে পুরুলিয়ায় দেখা গিয়েছে শয়ে শয়ে সবুজ সাথী সাইকেল পড়ে নষ্ট হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আবার অন্য ছবি, সেখানে সবুজ সাথী সাইকেল একেবারে হাটে বিক্রি। আর এবার ঝাড়গ্রামে নয়া অভিযোগ, পড়ে জং ধরে গিয়েছে সবুজ সাথী সাইকেলে। অভিযোগ, সেই জং ধরা সাইকেলই দেওয়া হচ্ছে পড়ুয়াদের। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।